আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা তদন্তের কাজে মহাদেবপুরের একটি গ্রামে এসেছিলাম। তো হঠাৎ করে এই জঙ্গলটা দেখে আমার নিজেরই একটা কৌতূহল আসলো যে এটা আসলে কি। তো ভিতরে গিয়ে যেটা দেখলাম, একটি বট গাছ এবং চারদিকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া। আমি এখানে দিনের বেলাও মানে প্রচুর অন্ধকার থাকে, কেউ আসার সাহস পায় না। তারপরে দু একজনকে পেয়ে জিজ্ঞেস করলাম এবং তারা বলল যে এটা নাকি মাজার টাইপের কিছু একটা, এবং এখানে মানুষ মানত করে বিভিন্ন চাল ডাল ইভেন টাকা পয়সাও দেয়। আর আশেপাশে অনেক ফ্যান্সি ডিলের বোতলও দেখা যাচ্ছে যে এখানে নেশার একটা আসর বসে খুব সম্ভবত। আপনারা যেমনটা দেখছেন যে এই যে একটি বট গাছ, বিশাল বড় একটি বট গাছ, মূলত এটাকে ঘিরেই রহস্যটা। এবং কিছু মানুষ এর মধ্যে এই অন্ধবিশ্বাসটা এখনও আছে যে তারা হয়তো এই গাছের কাছে কিছু রেখে গেলে এবং মানত করলে কিছু পাবে, যেটা আসলে সত্যিই দুঃখজনক। এবং আমি শকড হয়েছি যে এই আধুনিক যুগে এরকম একটা সিভিলাইজেশনের যুগে আমরা কিভাবে এরকম একটা অন্ধবিশ্বাস করি। আসলে আমরা এসব দেখতাম অনেক বছর আগে যারা এ ধরনের বিশ্বাস করতো। একটু পরে আবার দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এটা রহস্যটা কী এবং আশেপাশে গ্রামের মানুষ এটা নিয়ে কি বলে। আসলে এটার বিস্তারিত আমি জানাচ্ছি। এটাও মালিকানা? এটা এটা হ্যাঁ ভাই, এগুলো সব মালিক। হ্যাঁ, এটা ওটা কি? ওটা কি? এটা বট গাছ, হ্যাঁ, বট গাছ। মাজারের মতন। মাজারের মতো বলতে তো এটা শুধু একটা বট গাছ দেখলাম, অন্য হ্যাঁ। কিছু তো নাই। না, অন্য কিছু আছে? অন্য কিছু নাই, তবে চিনি চালাবাদ করে। এটাতে কি করে লোকজন আসে এখানে? মানে মানে ওই যে মাজারে যেগুলো করে মানত করে। হ্যাঁ, তোর বাসা কি এখানে নাকি? হ্যাঁ, আমার বাসায় যে এখানে তো এই লোকগুলো আছে এই গ্রামের লোক না বাইরের কেউ আসে? গ্রামের বাইরে সব এলাকার লোক আছে। এগুলো এখনো বিশ্বাস করে? হ্যাঁ, করে তো। মানে মানত না করে, করলে আবার মুরগি নিয়ে গ্যাস আসে, চাল নিয়ে আসে, এগুলো নাকি? এখানে এই যে এখানে এখানে হচ্ছে রান্না করার জন্য চুলা আছে এখানে। কোথায় কোথায়? এই যে এখানে এই যে এখানে। হিন্দুদের? না, মুসলমানই বেশিরভাগ। মুসলমান এরকমই না ওটাও? হ্যাঁ, মানে মানত করার জন্য আসে, কাজ হয় এগুলা? এখন সব কিছু বিশ্বাস এতে বিশ্বাসের উপর তো আল্লাহর উপর বিশ্বাস করতে হবে মুসলমান হলে। সেটাই তো। এখন কে কয়টা মেরেছে বলেন? যাই হোক বন্ধুরা, কিছু বলার নেই। আসলে আমার কারো ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত বিশ্বাসের উপর আঘাত করার কোনো ইচ্ছে নেই। যাই হোক, বিষয়টা আমার নজরে পড়লো, এই জন্য আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার।